যান্ত্রিক ত্রুটিতে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোকে ধাক্কা, নয়নজুলিতে উল্টে বাস, নিহত এক, আহত দুই। কৃষ্ণনগর থেকে বর্ধমানগামী একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোকে ধাক্কা মেরে পরে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় টোটোর এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও দুজন আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাসে থাকা বহু যাত্রী। শনিবার এই দুর্ঘটনা ঘটে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত নান্দাই গাবতলা পেট্রোল পাম্পের সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মিহিজান বিবি, তার বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত পারুলডাঙ্গা এলাকায়। দুর্ঘটনায় আহত হন আজমিরা খাতুন এবং সাহারু বিবি। তাদের উদ্ধার করে দ্রুত কাল্লা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসা চলছে। স্থানীয়দের দাবি, বাসটি কিছু দূর চলার পর থেকেই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছিল। মাঝপথে বাস থামিয়ে ত্রুটি সরানোর চেষ্টা করা হলেও কিছুক্ষণ পর ফের চলতে শুরু করলে হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সামনে থাকা টোটোকে সজোরে ধাক্কা মেরে বাসটি রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে পড়ে। বাস যাত্রীদের অভিযোগ, যাত্রার পথেই বাসেই যান্ত্রিক সমস্যা ধরা পড়েছিল। তা সত্ত্বেও বাসটি পুনরায় চালানো হয়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটি নয়নজুলিতে পাট জাক দেওয়ার অংশের ওপর গিয়ে পড়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে এবং বাসে থাকা অধিকাংশ যাত্রী প্রাণে রক্ষা পান। ঘটনার খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও কিভাবে বাসটি পুনরায় রাস্তায় নামানো হচ্ছিল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ঘটনাটা ঘটলো মানে আমরা তো বাস সাইড দিয়ে আসছি, এই যে বাস এসে মানে দম করে মেরেছে ধাক্কা, আর সব সারা বাড়া হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিসে ছিলেন? টোটাল আর হচ্ছে কি মারলো কিসে ধাক্কা? বাসে হঠাৎ করে এসে মেরে দিয়েছে। হ্যাঁ, আপনারা কজন ছিলেন টোটোতে? চারজনা। আর লেগেছে ড্রাইভারকে কজন? নিয়ে আর লেগেছে কজন? ওই একটা দুজন, ওই মেয়েটা নিয়ে গেছে আর ওটা মারাই গিয়েছে। কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? কিভাবে হলো, ওধার থেকে গাড়িটা আসছে, আচ্ছা, ঠিক আছে, হুম, আর আমি এধারে যাচ্ছি। আচ্ছা, ওধার থেকে গাড়িটা এরকম কোর্স হয়ে ওনার পেছনে মেরেছে পিছনে। আচ্ছা। কজন লেগেছে তোমার গাড়ি? আমি দুর্গাপুরে যাচ্ছিলাম, এটা দুর্গাপুর যাওয়ার বাস, আমার দিদি বাড়ি। তা এটা অন্ডসব বাস কুসুমগ্রাম দিয়ে যায়, এটা সাতগাছিয়া রুটে দিয়ে। বাসটা যাওয়ার পর কিছুক্ষণ আগে হর্নের ডিস্টার্ব হচ্ছিল, হর্নটা অটোমেটিক বাজতে শুরু করে দেয় কিছুক্ষণ ধরে, দিয়ে বাসটা থামায়, আবার কিছুক্ষণ চলে আবার অটোমেটিক বাজতে শুরু করে দেয়, দিয়ে থামিয়ে খালাসি নেমে হাতুড়ি দিয়ে কয়েকটা বাড়ি মারে ওই চাকার ওই দিকে, তারপরে ঠিক হয়। দিয়ে কিছুক্ষণ হয়তো 3-4 মিনিট গেছে, দিয়ে বাসটা এই বাস সাইড দিয়ে যেতে যেতে হঠাৎ ডান দিকে নিয়ে আসে। দিয়ে তারপরে ওইখান দিয়ে আমি দেখি, আমি ধারের পাশে ছিলাম, সিটের দিকে মানে জানলা ধারের দিকে, দিয়ে একটা টোটোকে ওই বাড়ি মারে, তো একটা ভ্যান ডাক্তারকে, দিয়ে তারপরে দেখি ছিটকে যায়। দিয়ে আমরা দেখি খালের দিকে যাচ্ছি, দেখি জল একদম আমাদের প্রায় সামনে, মনে হলো মৃত্যুর কাছে চলে এসেছে জল। দিয়ে বাসটা যেহেতু পুরোটা উল্টায়নি, কোনোরকমভাবে আমরা ওই সবাই বেরিয়ে এসে দেখি ইনার একদম মাথা ফেটে গলগল করে। আপনারা বাসে কতজন ছিলেন? প্রায় আমরা 50-60 জন তো ছিলাম। সবাই তখন ভয় নেমে তখন পড়লেন? একদম মানে বললাম কি, মৃত্যু একদম চোখের সামনে দিয়ে ভাবছি যে যদি জলটা ঢুকতে শুরু করে তাহলে হয়তো, আর যদি পুরো উল্টাতো তাহলে হয়তো বাসে দুর্ঘটনা হতো। কিন্তু মানে ভাগ্যবশত আমাদের বাসের কারণে হয়নি, কিন্তু একটা সাধারণ মানুষের, গরিব মানুষের প্রাণ হারালো বাসের এই ডিস্টার্বের জন্য এই পরিস্থিতি। এই ডিস্টার্ব। উনি তো বলছে স্টিয়ারিং লক হয়েছে, যখন ডিফল্ট হয়েছিল উনি যদি বুঝতে পারতো তখনই যদি বাসটা থামিয়ে দিত, আমাদেরকে নেমে যেতে বলতো, তাহলে হয়তো একটা হর্নেই কিন্তু সংকেত দিচ্ছিল, তাই তো? হ্যাঁ, হর্নেই সংকেতটা দিয়েছে। তবুও বাস মালিক কিছু করতে পারেনি। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম দুর্গাপুর নবদ্বীপ। আপনার নাম? আমার নাম বিশাল সাহা।